गुड मर्निंग फ्रेंड्स আমি ঐন্দ্রিলা আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে বুধবার সকালবেলা গতকাল রাতে আমি এসে পৌঁছেছিলাম খাজুরাহোতে, দেখিয়েছিলাম যে হোটেলে আছি। আজকে এখন এখান থেকে চলে যাব খাজুরাহোর আশেপাশে যে জায়গাগুলো আছে সাইট সিইং প্লেসেস, সেই জায়গাগুলো ঘুরতে। এবার মন্দির তো অবশ্যই দেখব, মন্দিরটা আমি একটুখানি ঠিক করেছি একটু সেকেন্ড হাফে দেখবো আর কি। তো এখন সকাল সকাল যাচ্ছি কেন ঘড়িয়াল স্যাংচুয়ারি দেখতে, একটা ওয়াটারফলস আছে সেটাও দেখবো, দেখাবো আপনাদের। খাজুরাহো শহর বেশ বড় সড়ো ঝকঝকে শহর। এই জায়গাটা আমরা এখন যেখানে রয়েছি এটা প্রায় বাজার এরিয়ার মধ্যেই। সকালবেলা এখনও দোকানপাট সেরকম খোলেনি, 8টা বাজে। আর আজকে কেন ঘড়িয়াল স্যাংচুয়ারি আর একটা ওয়াটারফলস আছে, ওটা দেখাতে 1000 টাকা নেবে এই অটো আমি এই হোটেলে বলেই জোগাড় করেছি। প্রচুর অটো রয়েছে, ওরাই একটা কথা বলে জোগাড় করে দিয়েছে। আর যদি গাড়ি হয় তাহলে গাড়ির রেট হচ্ছে 1700। এবার আমি একা আছি যেহেতু আমি অটোতেই চলে যাব। যদি একাধিক লোকজন থাকে গাড়িতে যেতে হয় তাহলে অবশ্যই গাড়ি বুক করা ভালো। খাজুরাহো থেকে সকাল 7:30 নাগাদ বেরোলাম। এই সময় মধ্যপ্রদেশ কনকনে ঠান্ডা। অটোতে চারদিক খোলা, ঠান্ডাটা আরো যেন বেশি লাগছে হাওয়ার দাপটে। কিন্তু রোদও উঠেছে তেমন ঝকঝকে। এরকম ঝকঝকে সুন্দর ওয়েদার থাকলে বেড়ানোর মজা দ্বিগুণ হয়ে যায়। আপনারা যদি প্রকৃতি প্রেমী হন অতি অবশ্যই সকালে এই জায়গা ভিজিট করবেন। এখানে লোকজন গবাদি পশু হিসেবে মহিষ পালন করেন। তারা ষাঁড় বেঁধে রাস্তা আটকে চলেছে দেখলাম। রাস্তা কিন্তু একদম চকচকে। এটা ন্যাশনাল হাইওয়ে 39। কোথাও ছোট ছোট মফস্বল, আবার কোথাও গ্রামের ক্ষেত খামারের পাশ দিয়ে পথ। দারুণ লাগছিল। কোথাও কোথাও সর্ষে ক্ষেতের পাশ দিয়ে চলছিলাম। হলুদ ফুলে ভরা রয়েছে চারিদিক। আমি খাজুরাহো এই দিনই সেকেন্ড হাফে ঘুরেছিলাম। আপনি যদি চান খাজুরাহোতে এক্সট্রা আরেকদিন বাড়িয়ে নিন ভালোভাবে ঘোরার জন্য, কিন্তু এখানে বেলার দিকে আসবেন না। বেলার দিকে এলে রোদ আরো চড়া হয়ে গেলে প্রকৃতির রূপ, রং, গন্ধ, বর্ণ পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবেন না। পায়ে হেঁটে ঢুকলে মাথা পিছু 50, আর 3 চাকাওয়ালা গাড়ি অর্থাৎ অটো নিয়ে ঢুকলে 200 টাকা অটোর জন্য চার্জ। এখানেই দেখুন সমস্ত চার্জগুলো দেওয়া রয়েছে। রানে ফল আর কেন ঘড়িয়াল স্যাংচুয়ারি টিকিট কাউন্টারে এসে নামলাম। হেঁটেও যাওয়া যায়, হেঁটে গেলে 50 টাকা মাথা পিছু। আর যদি আমি যে অটোতে এসেছি অটো নিয়েই ভেতরে যাই তাহলে অটোর জন্য 300 টাকা। তো সেই হিসেবে আর কি আমি টিকিটটা কাটবো এবার। ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ নেই। টিকিট কাটার পর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে আরো অনেকটা পথ গাড়ি চলল। আপনারা ইচ্ছে হলে গাড়ি বা অটো না নিয়ে ভেতরের এইটুকু পথ কিন্তু হেঁটে যেতে পারেন, তাহলে গাড়ির জন্য অতিরিক্ত টাকা দিতে হবে না। আবার ফিরে এসে এই জায়গা থেকে গাড়ি বা অটোটা ধরতে পারেন। তাহলে জঙ্গলের পথ আর শোভা আরো বেশি উপভোগ করার সুযোগ পাবেন, কিন্তু সময় তাতে অনেক বেশি লাগবে। কিছু দূর যাবার পর আরো একটা চেক পয়েন্টে টিকিট চেকিং হলো। এই চেক পয়েন্টে সরকারি কটেজ রয়েছে থাকার, অনলাইনে বুকিং হয়। এটা হচ্ছে রাজাদের শিকার মহল, যাওয়ার পথেই পড়লো। শিকার মহল হচ্ছে এখানে সাপ খোপ থাকতে পারে, আমি এর জন্য খুব বেশি ভেতরে যাচ্ছি না। এই এরিয়ায় যদিও এখন শীতকাল,
শিকার মহল মানে এখানে এসে রাজা রাজারা থাকতেন এবং জঙ্গলে গিয়ে তারা শিকার টিকার করতেন এবং এখানে এসে সেটা রান্না করে খাওয়া ইত্যাদি, তো সেটার জন্য ছিল। এখন তো এটা পুরো টোটালটাই পরিত্যক্ত বোঝাই যাচ্ছে দেখে, কিন্তু যাওয়ার পথে পড়ে তাই দেখালাম। পুরোটাই পরিত্যক্ত প্রাসাদ, দেখার মতন সেরকম কিছু নেই। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতর দিয়ে আমরা যখন রানে ফলস পর্যন্ত যাচ্ছি তার মাঝপথেই পড়ে, তো যাবেন যখন এখানে একবার আসবেন, এসে এই জায়গাটা দেখে নিতে পারেন। খুব 5-10 মিনিটেই দেখা হয়ে যাবে। এখান থেকে খাজুরাहो 15 किलोमीटर डिस्टेंस। हाँ, आपका नाम बताइए जरा। मेरा नाम पुष्पेंद्र है। अच्छा, मैं यहाँ का लोकल गाइड हूँ। हाँ, मैं यहाँ पे काफ़ी वर्षों से काम कर रहा हूँ। अच्छा। রানে ওয়াটারফলের কাছে আমার অটোতে একজন গাইড চেপে বসলেন। আমার টিকিটের সাথেই গাইডের চার্জ ধরা আছে। তবে আগে চলুন ওয়াটারফল না দেখে ঘড়িয়াল স্যাংচুয়ারি আর জঙ্গলের ভেতরে যাই। এই এলাকায় কোনো লেপার্ড বা বাঘ নেই, বরং চিতল হরিণ, নীলগাই সম্বর আছে। একটু এগোতেই প্রচুর নীলগাই পেলাম দেখতে। আপনারা হয়তো দেখেছেন গুজরাটের গ্রেটার রান অফ কচ্ছ এলাকায় আমি পথ চলতে চলতে একটি নীলগাই দেখেছিলাম। সে মানুষ দেখতে অভ্যস্ত নয়, তাই আমাদের দেখেই পালিয়েছিল। কিন্তু এই নীলগাইদের মানুষ দেখার অভ্যাস ভালোই আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কেমন নিশ্চিন্তে বসে রয়েছে দেখুন, আমাদের দেখেও পালানোর প্রয়োজন মনে করছে না। কালোটি পুরুষ ও খয়েরিগুলি স্ত্রী নীলগাই। इसका नाम है केन घड़ियाल अभ्यारण्य खजुराहो। केन इस रिवर का नाम है और घड़ियाल है ये चंबल से लाए हुए, जिसका पतला लंबा मुंह होता है, जिसको अपन एलिगेटर बोलते हैं। इस जंगल का जो क्षेत्रफल है ये 45/20 स्क्वायर किलोमीटर का एरिया है और इसके अंदर वाइल्ड लाइफ भी पाई जाती है, जैसे इसमें नीलगाय है, हिरन है, जंगली सुअर है, लोमड़ी है, सियार है, हाइना है, वुल्फ है, लंगूर, मंकी, पीकॉक ये भी पाए जाते हैं। इसमें टाइगर, लेपर्ड, भालू ये नहीं है, वो पन्ना में मिलता है। ये उसी का ये बफर जोन है और टाइगर लेपर्ड उसी में मिलता है। এটা 500 বছরের পুরনো এরকম লেখা আছে, কারণ ট্রাইবালদের তৈরি করা। জাস্ট এর ওপরে উঠলাম। এখানে একটা নেচার ট্রেল আছে, সেই পথ ধরে কিছুটা দেখব গাইডের সাহায্যে। এই পুরো জায়গাটা শিকারের জন্য ব্যবহার করা হতো। ট্রাইবাল যারা ছিলেন আগে 500-600 বছর আগের, এই পুরো এলাকা জুড়ে তারা বসতেন এবং নদীর দুপাশ দিয়ে আর কি অন্য গ্রামবাসীরা তারা জন্তু জানোয়ার তাড়া দিত এবং জন্তু জানোয়ার এই সব দিকে চলে আসতো এবং এখান থেকে তারা তীর মেরে শিকার করতেন। সেই জন্য এই জায়গাটা তৈরি। পান্না টাইগার রিজার্ভে আগামীকাল থেকে আমার বার্ড সার্ভে শুরু। কিভাবে বার্ড সার্ভেগুলিতে জয়েন করা যায় সেটা কিন্তু আমি আগের পর্বে বলেছি, অতি অবশ্যই ওই পর্বটিও দেখুন যদি না দেখে থাকেন। বার্ড সার্ভের আগে বাফার এরিয়াতে এই কেন ঘড়িয়াল স্যাংচুয়ারিটা একটু ঘুরে নিচ্ছি। বেশ ভালোই লাগছে ঘুরতে। প্রচুর বন্য জন্তু না পেলেও পক্ষী প্রেমীরা পাখির খোঁজে আসতে পারেন।
পেছনে এই পর্যন্ত এই এতটা অবধি নাকি জল হয়ে যায় বর্ষাকালে। সেখানে নাকি এইখানে দাঁড়ালেও মানুষ আর কি জলের ছিটে ভিজে যায়, অনেকটা নায়াগ্রা ফলসের মতন ভাইব আসে, সেটা গাইড বললেন। আর আরেকটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে যে পান্না কিন্তু ন্যাশনাল পার্ক, ওটা বন্ধ থাকে বর্ষাকালে, কিন্তু এই এরিয়াটা খোলা থাকে। তো এখানে আসতেই পারেন যারা খাজুরাহো যাচ্ছেন, জঙ্গলের ফিলিংটা পাওয়া যাবে, টুকটাক কিছু অ্যানিমেলও দেখা যাবে। ঘোস্ট ট্রি, এই সাদাটা, এই সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে অনেক জায়গাতেই এই গাছটা দেখতে পাওয়া যায়, ঘোস্ট ট্রি। বিভিন্ন ঋতুতে এই ঘোস্ট ট্রির আর কি কালার চেঞ্জ হয়। গরমকালে একদম পুরো সিলভার কালারের হয়ে যায়। এখানে অনেকগুলো ঘোস্ট ট্রি রয়েছে ইনফ্যাক্ট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সিলভার হো গেয়া। হ্যাঁ, রাতে নাকি চকচক করে এমন, তো দেখে ভূত বলে ভ্রম হয়, সেই জন্য এরকম নাম। অন্য অনেক ভিডিওতেও ঘোস্ট ট্রি আমি দেখিয়েছি। প্রচুর টিয়া পাখি চারপাশে, সবকটাই রোজ রেন্ট, এখনো আলেকজান্দ্রাইনে দেখা পাইনি। আমার যেহেতু 9:15 বেজে গিয়েছিল, তাই প্রচুর পাখি পাইনি। তবে তারই মধ্যে এই ফুলটুসি টিয়ার নাচটা বেশ ভালো লাগলো। ধূসর মাথার স্ত্রী পাখিকে খাবার অফার করতে গিয়ে লাল মাথার পুরুষ পাখি তামাশা করছে। স্ত্রী পাখিটা বিরক্ত হয়ে তাড়িয়েই দিল অবশেষে। পশু পাখিদের জীবন মানুষের মতন এত বর্ণময় না হলেও তাদের জীবন তাদের মতন করে রঙিন। পেছনে এটা ক্রোকোডাইল পয়েন্ট, এখানে লেখাও আছে। ঘড়িয়াল দেখতে পাইনি, কিন্তু 3খানা ক্রোকোডাইল দেখতে পেয়েছি। একটা জলের তলায় তলায় যাচ্ছিল, জাস্ট বাবলটা দেখতে পেলাম, বাবল উঠছে। আর দুটো তো বেশ ঠিকঠাক সামনেই দেখতে পেয়েছি। তো ভালো, মানে দূরবীন থাকলে তো খুবই ভালো। খালি চোখে একটু কষ্ট দেখা, তাও বোঝা যায়, মানে দেখতে পাবেন আর কি, যারা সাধারণ পর্যটক তাদের জন্য বলছি। ওয়াচ টাওয়ারও আছে পেছনে, ওয়াচ টাওয়ারে উঠেও চারিদিকটা দেখা যেতে পারে। এমনিতে বেশ সুন্দর, মানে গ্র্যান্ড ক্যানিয়নের মতন প্রায় ক্যানিয়ন পার্টটা, সেটাও বেশ ভালো। 1981 সালে 125টা মতন ঘড়িয়াল এনে ছাড়া হয়েছিল এই কেন ঘড়িয়াল স্যাঞ্চুয়ারিতে। এবার যেহেতু এটা ব্রিডিং সেন্টার কিছু নয়, এমনি নদীতে ছাড়া হয়েছিল, তো এই নদী প্রায় প্রয়াগ পর্যন্ত গেছে। তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, মানে সেরকম কিছু নেই যে এখানে এসে ঘড়িয়াল দেখা নিশ্চিত। কিন্তু কুমির দেখা যায়, সেটা গাইড বললেন। তো কুমির দেখতে পেলামও 3টে মতন। আর এখন আবার আমি ফেরার পথ ধরেছি, ফিরে ওই যেখানে অটোটা পার্কিং করেছি সেই অবধি যাব। ঘড়ি অনুযায়ী 3393 স্টেপস হেঁটে এসছি। খুব একটা বেশি কঠিন কিছু নয়, এলিভেশন তেমন নয়, যেতেই পারেন। প্রচণ্ড পায়ের অসুবিধা যাদের আছে তারা আসবেন না, সেটা ছাড়া সামান্যই, মানে সিঁড়ি টিড়ি খুব কম। আর এটা তো রীতিমতন ভালো সিঁড়ি। এটা হচ্ছে রানে ফল এরিয়া। রানে ফলের এখান থেকে দেখা যাবে। এর ওপর দিয়েই আমরা তখন পাস করলাম, ঘড়িয়াল স্যাঞ্চুয়ারির ভেতরটা আর কি দেখলাম। এবার ওয়াটারফলটা দেখবো, যদিও এখন ডিসেম্বর মাস, জল থাকবেই না প্রায়। ডিসেম্বরে জল থাকবে এক্সপেক্টও করছি না। ক্যানিয়ন পার্টটা দেখা যাবে, কিন্তু জল থাকবে না সেরকম একটা। ये रेनिंग सीजन वाला फॉल है, बारिश वाला। अच्छा, बारिश में आप जुलाई का सितंबर में सारा रॉक्स पानी से कवर होता है। हाँ जो कैनियन आप देख रहे हैं इसमें हर जगह से हाँ हाँ हाँ। उस समय इसको इंडिया का मिनी नियाग्रा फॉल कहती है। अच्छा, और वो रहा ये व्यू पॉइंट हाँ, शायद। भी चलेंगे। अच्छा, वहाँ से दिखेगा अच्छे से। और ये 30 मीटर हाइट से फॉल बनता है और 32 मीटर नीचे गहरा है इसके अंदर। अच्छा, 32 मीटर नीचे गहरा है। ऊपर कुंड है वो 10 मीटर गहरा है।
तो बरसात में मिनी नियाग्रा और इस सीजन में जैसे कि इसमें ग्रैंड कैनियन है, ग्रैंड तो कैनियन अपने इंडिया का ही मिनी ग्रैंड कैनियन बोलते हैं। अच्छा अच्छा। और इस रिवर का नाम है केन। केन, इंग्लिश में केन और हिंदी में कर्णावती। कर्णावती रिवर। अच्छा इसकी जो स्टार्टिंग है 125 किलोमीटर ऊपर ये विंध्याचल माउंटेन है। अच्छा। कटनी डिस्ट्रिक्ट एमपी में। तो वहाँ पे गांव का नाम है केना, इसीलिए इसको केन बोलते हैं। केन कहते हैं। फिर ये यमुना रिवर में मिलती है उत्तर प्रदेश बांदा में। यमुना जाके प्रयागराज गंगा में मिलता है। এই গাছটা, এটার নাম হচ্ছে, ওরা বললেন শলাই। তো এটা দিয়ে দেশলাই কাঠি তৈরি হয়, দেশলাই কাঠির যে কাঠিটা সেটা। এবার সত্যি আর কি, আবার আমরা দেশলাই কাঠিকে দিয়াশলাইও বলি। শলাই এই ওপরে একটু একটু এরকম শলকের মতন উঠে আসছে। অসাধারণ এই ল্যান্ডস্কেপটা, মানে দারুণ সুন্দর। এই পাথরগুলো ग्रेनाइट है। अच्छा हाँ, ये ग्रेनाइट है जो किचन वगैरह में अपन यूज करते हैं। अच्छा ये पिंक रॉक्स। अच्छा ग्रेनाइट, जस्ट जो नीचे दिख रहा है ये भी ग्रेनाइट है। हाँ हाँ। और ये ब्लैक है? ये ब्लैक वाला है, ये बासल्ट है। बासल्ट, ओके। बनाई जाती है। हाँ हाँ हाँ। फिर ग्रेनाइट के जस्ट पीछे येलो कलर का है, वो डोलोमाइट है जो आयरन ओर होता है। अच्छा। फिर आता है ये गोल्डन कलर का। हाँ। सामने ये क्वार्ट्ज जो घड़ियों में लगता है। अच्छा ये गोल्डन में। हाँ हाँ हाँ। ये क्वार्ट्ज जो घड़ियों में लगता है टाइम मैनेजमेंट करने के लिए। क्वार्ट्ज। हाँ। ये डार्क रेड है, वो पानी के अंदर अभी कवर्ड है, वो जेस्पर है। जेस्पर। पूरे वोल्केनो रॉक्स है। हाँ। 5 तरह के रॉक्स है, 5 किलोमीटर लंबा कैनियन है। अच्छा। नदी फ्लैट हो जाती है। 5 किलोमीटर के बाद नदी फ्लैट हो जाता है। अच्छा। এখান থেকেই ভলকানো ইরাপশন হয়েছিল। এটা প্রায় 450 মিলিয়ন বছর আগের এই ইরাপশন। 460 মিলিয়ন বছর। আর এখানে বিভিন্ন রঙের পাথর। पहले मैं 1900 विदाउट लाइसेंस 92 से 99 तक विदाउट लाइसेंस काम किया है। अच्छा। पहले ये कोई पॉइंट वगैरह नहीं थी। हाँ। तो इसमें लोगों का नीचे जाना, नहाना धोना सब कुछ अलाउ था। और अंदर वाला फॉल है वहाँ तक भी हम लोग आप लोगों को लेके जाते थे। अच्छा। लेकिन जिस समय कोई हमारे गांव के लोग नहीं आते थे उसी समय ये हादसे हो जाते थे। अच्छा। फिर अक्टूबर 99 से यहाँ पे 6 लोगों को लाइसेंस दिया था। 6 से 10 किए, 10 से 16 कर दिए हैं। अब जो भी जिसके साथ में रहेगा उसकी पूरी जवाबदारी होती है। अच्छा। किसी भी सीजन में नीचे जाना, नहाना धोना अलाउ नहीं। अच्छा। तो अंदर जाने के लिए गाइड लेना ही पड़ेगा। गाइड लेना ही। हाँ हाँ हाँ। कंपलसरी। और आपका फ़ोन नंबर बता दीजिए। हाँ, मेरा नंबर है 8253। अच्छा। 8253। हाँ हाँ। 8253। हाँ। इंग्लिश में बता दूँ? हाँ हाँ बताइए। 82। हाँ। 53। हाँ। 05। 05। 248। 248। अच्छा। 8253 055 248। अच्छा, बहुत शुक्रिया। फिर कभी सेवा का मौका दीजिए। हाँ हाँ ज़रूर ज़रूर। बहुत अच्छा लगा आपसे घूम के। যদিও জল খুব বেশি নেই কিন্তু জায়গাটা এক কথায় অপূর্ব সুন্দর। তো এই ওয়াটারফল অবশ্যই ভিজিট করবেন যারা খাজুরাহো আসবেন, বেশ ভালো লাগবে। ওয়াইল্ড লাইফ আর না হলেও তাতে ভালো লাগবে। আজকে ব্রেকফাস্ট এখানেই। একটা আলুর পরোটা নিলাম। আলুর পরোটাটা এই যে বেশ স্বাস্থ্যবান পরোটা, মানে আলুর পরোটা যেমন হয়, 50 টাকা দাম। এই পেছনে সবুজ বাড়ি যেটা, এটাই হচ্ছে ক্যান্টিন। আলুর পরোটা, আচার আর সস। ফেরার পথে অটো ড্রাইভার নিয়ে চললেন এক গ্রামের মানুষের বাড়ি। ছিমছাম ছোট্ট আড়ম্বরহীন গ্রাম্য মানুষের জীবন কাছ থেকে দেখার সুযোগ হলো। ये खाना का रसोई है। रसोई है। हाँ। इसी पे। अच्छा। और इधर? हाँ। इधर। अच्छा। एंटी क्लॉकवाइज घोड़ा था। थोड़ा भारी चलता है। थोड़ा भारी है।
हाँ कल ऐसे मतलब निकालोगी कैसे? ऐसे निकाल लेते ऐसे ऐसे लेके फिर अब डाल दे बर्तन में रख बर्तन में रख देते। बर्तन में रख लिया, चन्नी में छान लिया, हाँ हाँ बस हो उसके गया। बाद में आटा गूंथ लिया। हाँ মনে হচ্ছে করতেই থাকি বেশ ভালো দারুণ এক্সপিরিয়েন্স। টিভিতে আমরা মহাভারতে দেখেছিলাম, আমি অন্তত তাই, সেটাই আর কি আমার দেখা, ননি বার করা, মানে যশোদা সারাক্ষণ দেখা যেত ননি বার করছেন। নিজে হাতে এটা যে কোনোদিনও চালাতে পারবো এই ডিভাইসটা, সেটা আমি কোনোদিনও ভাবিনি। আমরা তো অত্যন্ত শহুরে একটা লোক, তারা গ্রামে এই যে একটা সারল্য, এই যে একটা ছোট্ট একটা সারল্যের উপস্থিতি, এটা আমাদের কাছে একটা বিশাল ব্যাপার, মানে দারুণ লাগছে আমার। সত্যি কথা বলতে আজকে সকালটা মানে মনে হচ্ছে হ্যাঁ এরকম আর কি, এরকমই হওয়া উচিত ছিল, ঠিক এটাই আমি আর কি ডিজার্ভ করি। অপাপবিদ্ধ এই সুন্দর সকাল। आप ये गांव का नाम थोड़ा बता दीजिए। करिया बीजो, करिया बीजो। करिया बीजो, গ্রামের নাম করিয়া बीजो। আর ওনার নাম দিনা, আর ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। উনি আমাকে বললেন যে এই জায়গাটা ঘুরে যেতে, তো ভীষণ ভালোভাবে ঘোরালেন, মাচ রেকমেন্ডেড। সেই জিনিসটাই আমি তুলে ধরার চেষ্টা করি, যেটা দারুণ লাগে বা ভালো লাগে। আমার তো খুব ভালো লেগেছে। আমি বলবো যে আপনারাও যখন আসবেন অবশ্যই আর কি ফোন করে যদি আসেন তাহলে খুব ভালো হয়, দারুণভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারবেন, ঘুরতে পারবেন। এগুলো কোনো সো কল্ড ট্যুরিস্ট অ্যাট্রাকশন বা সাইট সিইং পয়েন্ট নয়। ট্যুরিস্টরা এলে ওনারাও খুশি হন নিজেদের জীবনের টুকরো অংশ সবার সাথে ভাগ করে নিতে পেরে, আর কিছু আর্থিক সাহায্য তাদের হয়। আমার উপস্থাপনা ভালো লাগলে এদিকে এলে আপনিও একটু ঘুরে যাবার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। রানী ওয়াটারফলস আর কেন ঘড়িয়াল স্যাংচুয়ারির এই পর্ব আপনার কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানান। ভালো লাগলে আপনার ভ্রমণপ্রেমী আর প্রকৃতিপ্রেমী বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি শেয়ার করলে বা কেমন লাগছে সেটা জানালে আমি খুব উৎসাহ পাবো ভিডিও তৈরি করতে। আর আমাকে অন্যান্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইনস্টাগ্রামে ফলো করুন।